কেন এই বস্তি থাকবে? আপনি আমাকে রিকোয়েস্ট করেন, আমি পুলিশ কমিশনার, যেহেতু সিটি কর্পোরেশনে বলবো, পুলিশ কমিশনার অনুরোধ করবো আশেপাশে বস্তিগুলো সব তুলে দেয়। এই ইনস্টিটিউশন একটা সুন্দর এনভায়রনমেন্ট। আমাদের সৌন্দর্য প্রিয়তা এত কম। আমরা যখন গ্রামের বাসায় যান, দেখবেন ঢুকতে আগে গোয়াল ঘর। কিছু কিছু বাসা আছে ফুলের বাগান টাগান করে। আমি হারবার্ডের যদি 12 ফুট বাই 12 ফুটের একটা জায়গা থাকে, সেটাকেও কিভাবে যে পরিচর্যা করে, ইউ কান্ট ইমাজিন। আমাদের এই সৌন্দর্য জ্ঞানটাই নেই। আমাদের অনেকে বেডরুমে ঢুকতে পারবেন না, টয়লেটে ঢুকতে পারবেন না, রান্নাঘরে ঢুকতে পারবেন, ইন্ডিভিজুয়াল। আপনারা যারা বড় বড় অফিসার আছে, আপনার টেবিলে বসা যায় না, হাত দিয়ে টানলে একদম ভালো লাগবে। টেবিলের নিচে 5 বছর আগে কোনো একটা কার্ড পাইছিলেন, সেটা রেখে দিয়েছেন, কাঁচ ভাঙ্গা। আমি এগুলো বলতে চাই না। ওয়াশরুমে যাওয়া যায় না। ইন্ডিয়া একটা সিনেমা বলেছিল হাজব্যান্ড ওয়াইফের এতই মিল যে ওয়াশরুমে গেলে যে ফ্লেভার থাকে তারা এটা এনজয় করতো। ইট ইজ ফ্যাক্ট, এটা একটা ছবি। কিন্তু আমাদের দেশে এই জায়গাটায় আমরা কাজ করছি কম। এই জন্য স্টুডেন্টদের যে আমরা ভালো কিছু দিব, তার ইনস্ট্যান্স আমাদের ভালোদের কিছু দেখাইতে হবে, এবং দেখানোর দায়িত্বটা আমাদের। আই এম টকিং উইথ মাই কনফিডেন্ট। আজকে আমার 94 ডেজ চাকরি। যেদিন ঝুঁকেছি সেদিন থেকে আজ আমি মনে করি 94 ডেজে এটা আপনারা টের পাবেন না। স্যার বলছে, স্যার এখনো বলেনি, কে যেন বললেন যে সরকার কিভাবে চলছে বাইরে থেকে বোঝা যায় না। আসলে ইউ কান্ট ইমাজিন হাউ গভর্নমেন্ট ইজ রানিং। প্রতিদিন কত কিভাবে কাজ হয়। এই কাজের যোগফল হলো কিন্তু শুধু কয়েকটা মিনিস্ট্রি আর কয়েকটা অফিসার না, এই কাজের যোগফল দেশ। আপনি এগ্রিকালচার মিনিস্ট্রিতে যান, ফিশারিজ লাইভস্টিকে যান, আজকে এগ্রিকালচারের জমি কমে কোথায় এসেছে। ইন্ডিয়াতে যান, কয়টা মিনিস্ট্রি নতুন আছে। কেন সুগার কেনার জন্য আলাদা মিনিস্ট্রি আছে। ইয়োগা, আপনি ফিটনেস করবেন, আলাদা মিনিস্ট্রি আছে। আমাদের এগ্রিকালচার এক্সটেনশন স্যার, এটা একটা খুবই পিকুলিয়ার। সব কাজ করে এক্সেপ্ট কেনের উপর তাদের কোনো কাজ করে না। এই জন্য আমাদের 15টা সুগার মিল আছে, ফেল। এখন 50 টন হয় না, আমাদের দরকার 18 থেকে 20 লক্ষ টন আমরা ইম্পোর্ট করি। ওয়ান্স আই ওয়াজ চেয়ারম্যান অফ দ্য বাংলাদেশ সুগার মিল কর্পোরেশন, তখন তো 1.5 লাখ টন। তখন আমি বলছি এটা সার্ভাইভ করবে না, বিকজ অফ সুগার কেন। তো আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আসছি, একটা বিশেষ 6 একটা আমরা কি বলে অর্গানাইজেশনাল ডেতে এসেছি, 6 নিয়ে একটা কথা বলি। আমরা বলি যে পঞ্চেন্দ্রিয় মেয়ে, আমাদের কিন্তু পঞ্চেন্দ্রিয় পুরুষের, মহিলাদের কিন্তু 6 ইন্দ্রিয়। পরের ইন্দ্রিয়টা তাদের সেফ গার্ড। তারা যখন হাঁটে পিছন থেকে টের পায় কে ফলো করতেছে। এটা গড গিফটেড, এটা একটা অস্ত্র। বোরখা যখন আপনার একটা প্রোটেকশন, এটাও একটা প্রোটেকশন, এটা বাই নেচার। তা আমরা মনে করব এখন থেকে আমরা যদি আমাদের ছাত্রছাত্রী যারা এখানে ভর্তি হবে তাদের কোয়ালিটি এবং জব মার্কেট আগে থেকেই যদি একটু আমরা চেষ্টা করি, জব মার্কেট অনেক স্কোপ আছে ইন্ডাস্ট্রিয়াল জায়গায়, ব্যাংকিং, বিমা, এই জায়গায় যদি আমরা ইন্টার্নশিপটা করতে পারি যে কোনো ইউনিভার্সিটি, তাহলেই হবে। আমরা ভাবের লোক যেন আর না হই, আমরা যেন ভবের হই। আমি কম কথা বললেই ভালো লাগবে, অনেকে আমার কথা মাইন্ড করতে পারেন, বাট দি ওয়ে আই এম সার্ভিং ইন দি গভর্নমেন্ট এন্ড দিস ইজ দি পালস আই এম টকিং অফ দি গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট কি চায়, আমি যে কথাগুলো বলছি এইগুলো গভর্নমেন্ট চায়। মাই ভার্সন ইজ দি গভর্নমেন্ট ভার্সন। আমার কোনো মন্ত্রী নেই, আমি সরাসরি চিফ এডভাইজারের সাথে কাজ করি। উনি যে পালসটা আমাকে দেন, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এত ডিটেলস শেয়ার করা আমার মানে যেগুলো আরও ভিতরে করা যায় না। তবে ট্রেনিং নিয়ে আমরা অনেক কাজ করতেছি। আর রিক্রুটমেন্ট নিয়ে স্যার আমি সেদিন আমরা প্রেস ব্রিফিং করলাম, সরকারি বেসরকারি এনি পোস্ট কোথাও 200 টাকার বেশি আপনার আবেদন ফি হবে না। নট মোর দেন 200, নট মোর দেন 200। বিসিএস এর ভাইবা 100 বেশি হবে না। এবং আপনারা যারা সিলেকশন হবেন গর্ব করে যায় চাকরি করবেন, উইদাউট ল্যাডার, উইদাউট ক্যাডার, উইদাউট এনি প্রেফারেন্স, আপনি কারো তোষামত ছাড়া চাকরি দিতেছেন। তোষামত ছাড়া যারা চাকরি করে সেই অফিসারের যে ডেলিভারি আর যে একটা কারো সুপারিশের কাজ করে, আপনারা ইউনিভার্সিটিতে দেখবেন যেই সমস্ত লেকচারার আপনাদের সুপারিশে হয়েছে তারা কি ডেলিভারি দেয়, আর যেই সমস্ত অফিসার ডাট মানে পরীক্ষা দিয়ে হয়েছে তারা কি ডেলিভারি দেয়, তারা আপনাদেরকে তোষামত করবে না। তবে বাংলাদেশের সিস্টেমটা এমন হয়েছে তোষামতকারী, তোষামত পছন্দ করে। এখান থেকে আমাদেরও সরে আসতে হবে। এই জন্য আয়নায় শুধু ইয়াং জেনারেশন না, সিনিয়র সিটিজেনকেও দাঁড়াইতে হবে যে আমি তোষামত থেকে সরে আসছি কিনা। উইথ দিস ফিউ ওয়ার্ডস, অনেক কথা আছে বলা যাবে না আজকে, আমরা ওই এটা শুরু করি, ডায়ালগ অফিসিয়াল উইথ দি গভর্নমেন্ট, এটা শুরু করি। আমরা একটা কথা বলি, এটাকে ইউনিসেফ এবং আমি যেদের সাথে কাজ করেছি লিয়েনে, এরা একটা কাজ করে, এদেরকে বলে ফিউচার সার্চ।
আফটার 50 ইয়ার্স অর 30 ইয়ার্স বাংলাদেশের চেহারা কি হবে, এই ধরনের একটা ক্লোজ ডোর তারা আমরা এই ধরনের ইয়েতে আপনারা আইডিয়া জেনারেট করে আসেন। আমরা সবই, আমার এজেন্ডা দুইটা, স্টেট অ্যান্ড সিটিজেন, আমাদের দেশের সাথে কোনটা কাজে লাগানো যাবে, কোনটা ভালো করা যাবে, এবং সবসময় একটা হাইফাই মুড নিয়ে থাকেন না। লাইফ ইজ ওয়ান পিস ওয়ান টাইম, এনজয় ইউর টাইম অ্যান্ড লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।